এখন যে কেউ ইউটিউব চ্যানেল বানাতে চায় আর তাড়াতাড়ি একজন ইউটিউব সুপারস্টার হতে চায়, আর এখন এমন করাও পসিবল। এখন ইউটিউব এমন ফেমাস হয়েছে যে সব এজ গ্রুপের ইউটিউবারদের দেখা যায়, আর যেই ইউটিউবার সঠিক স্ট্র্যাটেজি ফলো করেছে তাদের ইউটিউব চ্যানেল খুব ভালোভাবে গ্রো করেছে আর তারা সাকসেসফুল ইউটিউবার হিসেবে পরিচয়ও পেয়েছে। কিন্তু ইউটিউবার হওয়ার স্ট্র্যাটেজি কি? ইউটিউবার হওয়ার জন্য কি শুধুমাত্র ইউটিউব চ্যানেল বানালেই হবে, নাকি এর জন্য আরো অনেক কিছু করতে হবে? এমন অনেক প্রশ্ন আপনাদের মনে আসে, যেগুলির অ্যান্সার আপনি কুইক সাপোর্ট বাংলা এর এই ভিডিওতে পাবেন। এর জন্য এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। তো চলুন শুরু করি আর জানি যে সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য আপনাকে কোন কোন স্টেপ ফলো করতে হবে। সবার প্রথমে এটি জানুন যে আপনি ইউটিউবার কেন হতে চান। আপনার কাছে আপনার প্রশ্নের একদম ক্লিয়ার অ্যান্সার হতে হবে যে আপনি ইউটিউবার কেন হতে চান, মানে এই ফিল্ডে নামার আপনার রিজন কি আর ভিশন কি। শুধুমাত্র ফেমের জন্য ইউটিউবার হতে চান, নাকি আপনার কাছে এমন নলেজ রয়েছে যেগুলি শেয়ার করার জন্য আপনার এই প্ল্যাটফর্মের দরকার। ইউটিউব থেকে আপনি নাম, ফেম আর টাকা এইসব পেতে পারেন, কিন্তু এর জন্য আপনার কাছে প্যাশন, পেশেন্স আর সঠিক স্কিলস হতে হবে। আর এইসব তখনই সম্ভব হবে যখন আপনার মাইন্ডসেট ইউটিউব চ্যানেল শুরু করার নিয়ে একদম ক্লিয়ার হবে। দ্বিতীয় স্টেপ হলো আপনি এটি খোঁজ করুন যে পপুলার হওয়ার জন্য আপনি এই প্ল্যাটফর্ম কেন ইউজ করতে চান। ইউটিউব চ্যানেল বানানোর স্কোপ তো অনেক আছে, কেননা এগুলি দেখার লোক অনেক রয়েছে। আর একটি বিশেষ দিক হলো যে ইউটিউব সবার জন্য, বাচ্চা থেকে বড় পর্যন্ত আর কিচেন থেকে ফ্যাশন পর্যন্ত, মানে আপনি একটি বড় আর ফেমাস প্ল্যাটফর্ম পাবেন যেখানে আপনি আপনার ট্যালেন্ট দেখাতে পারেন, নিজের কথা শেয়ার করতে পারেন, টাকা কামাতে পারেন, ফেম পেতে পারেন। আর যদি আপনিও এমন কোনো রিজনের জন্য ইউটিউব প্ল্যাটফর্মকে বেছে নিতে চান, তাহলে আপনি একদম সঠিক করেছেন। তৃতীয় স্টেপ হলো সঠিক নিশ বেছে নেওয়া। ইউটিউব চ্যানেল শুরু করার জন্য আপনার রিজন বেছে নেওয়ার পর আপনার নিশ চুজ করবেন। নিশ চুজ করার মানে আপনার ইন্টারেস্টকে বেছে নেওয়া, যেই বিষয়ে আপনার ভালো নলেজ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, যে বিষয়ে আপনাকে কথা বলতে ভালো লাগে আর যা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে। আপনার নিশ যে কোনো বিষয়ের হতে পারে, যেমন হেলথ অ্যান্ড ফিটনেস, বিউটি অ্যান্ড ফ্যাশন, টেক অ্যান্ড আনবক্সিং ভিডিওস, লাইফ হ্যাকস, কুকিং, এডুকেশন, মোটিভেশন, এমন অনেক কিছু টপিক রয়েছে। 4 নাম্বার স্টেপ হলো আপনার অডিয়েন্সকে জানুন। আপনার ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট নিশ বেছে নেওয়ার পর জানতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, কোন এজ গ্রুপের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন, আর আপনার ভিডিও এর টপিক, অডিয়েন্সের ইন্টারেস্ট কেমন, অডিয়েন্স সেই টপিকের বিষয়ে কি জানতে পছন্দ করে। আর আপনাকে এটিও জানতে হবে এই টপিকের অডিয়েন্সরা কি পছন্দ করে না। এর মানে হলো আপনার অডিয়েন্সকে ইম্পর্টেন্স দিতে হবে, কেননা অডিয়েন্সই আপনাকে একজন ইউটিউবার হিসেবে সফল করে তুলবে। 5 নাম্বার স্টেপ হলো আপনার কম্পিটিশনের খোঁজ করুন। অডিয়েন্সকে বোঝার পর আপনার নিশ আর টপিকে যে কম্পিটিশন রয়েছে সেটির খোঁজ করুন। অনেক সময় ইউটিউবার্সরা এই পয়েন্টকে ইগনোর করে দেয় আর কম্পিটিশনের যাচাই না করেই নেমে পড়ে আর ব্যর্থ হয়ে যায়। এর জন্য নিজের ফিল্ডের কম্পিটিশনের খোঁজ করুন। কোন কোন চ্যানেল আপনার নিশে ভিডিওস পাবলিশ করে, তাদের অডিয়েন্স কেমন, আর সে ফেমাস কেন হয়েছে, তার সাথে আপনার কি তফাৎ রয়েছে। এই সব কিছু জানার পর আপনি হেলদি কম্পিটিশনের পার্ট নিতে পারবেন আর ভিডিওকে ইউনিক বানানোর উপর জোর দিতে পারবেন। 6 নাম্বার স্টেপ হলো নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন। আপনার অডিয়েন্স, নিশ আর কম্পিটিশনের খোঁজ করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, যা খুবই সহজ প্রসেস রয়েছে। সেই সাথে আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশনও অবশ্যই যুক্ত করবেন। আর যদি আপনার কাছে ওয়েবসাইট রয়েছে তাহলে সেটির লিঙ্কও আপনি যুক্ত করবেন। আপনাকে আপনার চ্যানেলের নামও ইন্টারেস্টিং আর ক্যাচি রাখতে হবে, যা আপনার ভিডিও এর সাথে ম্যাচ করে। 7 নাম্বার স্টেপ হলো রিলেভেন্ট ইনফরমেশন শেয়ার করুন। নিজের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সময় আসে ইনফো শেয়ার করার, যার জন্য আপনি ভিডিও বানাবেন। এই সময় আপনাকে কন্টেন্টে ধ্যান রাখতে হবে। যে কোনো টপিকে ভিডিও বানানোর সময় সেই টপিকের রিলেভেন্ট ইনফরমেশন হতে হবে, যা অডিয়েন্সের জন্য ইউজফুল হবে আর তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। এর জন্য যে কোনো টপিকে শুধু ভিডিও বানানোর থেকে বাঁচুন আর অডিয়েন্সদের ধ্যান রেখে আপনার সব ভিডিও এর মধ্যে তাদের সব প্রবলেম সলভ করার টার্গেট রাখুন। 8 নাম্বার স্টেপ হলো কোয়ালিটি এর উপর ধ্যান রাখুন। কন্টেন্ট বানানো হোক বা ভিডিও মেকিং এর, কোয়ালিটি সব জায়গায় ম্যাটার করে। একটি ভালো ভিডিও তাকেই বলে যার কন্টেন্ট আর ভিডিও হাই কোয়ালিটি এর হয়। এর জন্য সঠিক কন্টেন্ট, সঠিক সাউন্ড, সঠিক ইকুইপমেন্ট সবকিছু দরকারি, এটি মনে রাখবেন। 9 নাম্বার স্টেপ হলো ইউটিউবের মতো পপুলার আর ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে সাকসেস পাওয়ার জন্য আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। আপনাকে আপনার ভিডিও এতটাই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ আর ক্রিয়েটিভ বানাতে হবে যাতে আপনার ভিডিও এর কন্টেন্ট আর ভিডিও কোয়ালিটি অডিয়েন্সদের ইউনিক মনে হয়। তখনই আপনাকে একজন ইউটিউবার বলে মনে হবে। 10 নাম্বার স্টেপ হলো কনসিস্টেন্সি রাখুন। আপনার ভিডিও এর মধ্যে কনসিস্টেন্সি হওয়া খুবই জরুরি। আপনার ভিডিও যখন ফিক্সড টাইম আর ফিক্সড দিনে অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তখন আপনার চ্যানেলের ইন্টারেস্ট, ব্রেথ আর চ্যানেলের অ্যাপ্রোচ বেড়ে যাবে। আর একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য এটি খুবই জরুরি।
কমসে কম সপ্তাহে একটি ভিডিও অবশ্যই আপলোড করবেন। 11 নম্বর স্টেপ হলো সঠিক ইকুইপমেন্টের ব্যবহার করুন। আপনার কাছে ভিডিও বানানোর জন্য শুধুমাত্র ক্যামেরা থাকাই যথেষ্ট নয়, সঠিক লাইটিং আর ভালো ব্যাকগ্রাউন্ড হওয়াও দরকারি। আপনার ফটোগ্রাফি স্কিলসও ভালো হতে হবে। ভিডিও প্রোডাকশনের সাথে সাথে অডিও ততটাই ইম্পর্টেন্ট, এটি অবশ্যই মনে রাখবেন। আর আপনার আশেপাশের পরিবেশও ভিডিও শুটিং এর ফেভারে হতে হবে। আর যদি আপনি অ্যানিমেটেড ভিডিও বানাতে চান তাহলে এমন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ব্যবহার করুন যা আপনার কন্টেন্ট সাপোর্ট করে আর যাতে তার কোয়ালিটিও ভালো হয়। 12 নম্বর স্টেপ হলো অ্যাট্রাকটিভ থাম্বনেল বানান। আপনার থাম্বনেল অ্যাট্রাকটিভ হতে হবে আর আপনার কন্টেন্টের সাথে মিলও হতে হবে, কেননা এর থেকে জানা যায় যে আপনার ভিডিও কি বিষয়ের। এর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল অবশ্যই বানাবেন। 13 নম্বর স্টেপ হলো ইউটিউব এসইও কে আপনাকে বুঝতে হবে। আপনার ইউটিউব চ্যানেলকে পপুলার বানানোর জন্য সেটিকে সঠিক অডিয়েন্সের লার্জ গ্রুপের কাছে পৌঁছাতে হবে। আর এই কাজটি কেবল ভিডিও পাবলিশ করলে হবে না, এছাড়াও আপনাকে ইউটিউব এসইও এর উপরেও কাজ করতে হবে। এসইও এর থেকে আপনার কন্টেন্ট সহজেই সার্চ করা যাবে আর বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এর জন্য আপনাকে সঠিক কিওয়ার্ডস ব্যবহার করা, ভিডিওর টাইটেল আর ট্যাগসকে অপটিমাইজ করা, ক্লোজড ক্যাপশন অ্যাড করা আর ডিসক্রিপশনকে সঠিকভাবে লেখার মতো অনেক এসইও ফ্রেন্ডলি অ্যাকশন নিতে হবে। এর জন্য ইউটিউব এসইও কে আপনি ভালো করে বুঝে নেবেন। 14 নম্বর স্টেপ হলো নিজের চ্যানেলকে পপুলার করার জন্য আর নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার হিসেবে দেখার জন্য আপনাকে আপনার অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তাহলেই তো আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন, যা হয়তো আপনিও চান, কেননা আপনি তো তাদের জন্যই ভিডিও বানাচ্ছেন। এর জন্য তাদের কমেন্টে রিপ্লাই করা, তাদের ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার কথা বলা, তাদের কাছে সাজেশন চাওয়া, অডিয়েন্সের সাথে জুড়ে থাকাও আপনার কাজের একটি অংশ হবে। 15 নম্বর স্টেপ হলো ভিডিও অ্যানালাইটিক্সকে মনিটর অবশ্যই করুন। আপনাকে আপনার ভিডিও অ্যানালাইটিক্সকে মনিটর করতে থাকতে হবে, যা দেখে আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওতে কেমন রেসপন্স পাচ্ছেন আর ফিউচার ভিডিওতে আপনি কিভাবে পরিবর্তন করতে পারবেন আর আপনি সহজে আরো গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল বানানো আর ইউটিউবার হওয়া শুনতে যতটা ফ্যাশনেবল আর এক্সাইটিং মনে হয়, তার থেকে অনেক বেশি হার্ডওয়ার্ক, প্যাশন আর কনসিস্টেন্ট এফোর্টস সবকিছু মিলে হয় ইউটিউবার হওয়া। এর জন্য এটিকে ম্যাজিক বা সহজে হয়ে যাওয়া কাজ মনে করবেন না। যখন আপনি পুরো ডেডিকেশন আর ইন্টারেস্টের সাথে আপনার টার্গেট অডিয়েন্সকে কিছু ইউনিক দিতে চান, তবেই আপনার ইউটিউব চ্যানেল বানান। একবার যখন আপনার এফোর্টস আর স্ট্র্যাটেজি দিয়ে আপনার চ্যানেল ফেমাস হয়ে যাবে আর মনিটাইজেশন হয়ে যাবে, তখন আপনার প্যাশন আপনার আর্নিং এর রাস্তা খুলে দিবে আর এর সাথে আপনি অনেক নেম আর ফেম পাবেন, যা ফিউচারে আরো ভিডিও বানানোর জন্য আপনাকে ইন্সপায়ারও করবে। হতে পারে আপনার নামও টপ ইউটিউবারদের লিস্টে নেওয়া হবে। এর জন্য সঠিক ডাইরেকশনে এফোর্টস করতে থাকুন আর প্যাশন আর পেশেন্টের মধ্যে ব্যালেন্স করে চলতে থাকুন। এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে কমেন্টে লিখে অবশ্যই আমাদের জানাবেন। এর সাথে পরবর্তীতে কি বিষয়ে জানতে চান, কোনো প্রশ্ন রয়েছে তো সেটিও লিখে পাঠাবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে সাথে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে আর তারাও ইউটিউবার হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।